ওকে মার পড়িনি বলে বাঁচা, তেবড়ে ধরে আমরা হলে তো ওই তাবড়ে ধরে তো মারতাম। কেন মিথ্যে অপবাদ করতে হবে কেন, কিসের জন্য? নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান গিয়েছে ঘুঁটাহারি শরীফে, ওখানে যাওয়ার পরে কালো পতাকা দেখা দিয়েছিল। তারপরে ভাইজান যখন ওখানে দাঁড়িয়েছে, যখন দাঁড়াতে বলেছে দাঁড়িয়ে তো কিন্তু ভালোই ভাইজানের মুখ পান তাকিয়ে ওইসব দিদিরা তো ভালোই কত সুন্দর ভাইজানের সঙ্গে আবার ফের গো ব্যাক করতে করতে ওরা আবার ফের স্লোগান দিয়েছে যে নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান জিন্দাবাদ। তাহলে শওকত মোল্লা যেটা যাদেরকে কালো পতাকা ধরিয়ে দিয়েছিল তারা আবার তার পরেক্ষণেই ঘুরে গিয়েছে কেন? নওশাদ সিদ্দিকী ছোট ভাইজানের মুখ পান তাকিয়ে না ওদেরকে এসে শওকত মোল্লার কথা ভুলে গিয়েছে, গিয়ে আবার স্লোগান চালু করেছে ছোট ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। যেটা মরেছে ওটা তো কোনো এসআইআর কাগজ নিয়ে তো মরেনি। তাহলে শওকত মোল্লা এটা যদি মিথ্যে কথা বলে যদি থাকে তাহলে তারা ঝেঁটা জুতো কেন? ও মারিনে বলে বাঁচা, ওকে মার পড়িনি বলে বাঁচা, তেবড়ে ধরে আমরা হলে তো ওই তাবড়ে ধরে তো মারতাম। কেন মিথ্যে অপবাদ করতে হবে কেন, কিসের জন্য? একটা সে কাগজের জন্য সে আনতে গিয়েছে, হ্যাঁ ওর বাড়িতে বাপের ঠিকানা আনতে গিয়েছে কি না গিয়েছে, তার আগে উনি বলছে কি এসআইয়ের জন্য ইনি মৃত্যু। তা উনি কি জানতে, শওকত মোল্লা কি জানতো যে এটা এসআইয়ের মৃত্যু কি পারিবারিক ঝামেলা কি কোন একটা সমস্যা নিয়ে? সেই জন্য তো ওনাকে জুতো ঝেঁটা কিছু বাঁচিনি, মহিলারা তেড়ে নিয়ে গেছে। মারা উচিত ছিল ওনাকে, তাহলে ভাঁড়ের নামটা ভুলে যেত। চোরকে চোর বলবে না তা কি চোরকে সাধু বলবে? চোরকে চোর কি চোরকে চোরই বলবে। কেন? যে যে এরকম কাজ করবে, কই আমাদের ছোট ভাইজান সারা দুনিয়া ঘুরছে, কই কেউ তো স্লোগান তুলছে না যে নওশাদ সিদ্দিকী কি ছোট ভাইজান কি নওশাদ সিদ্দিকী ভাইজান চোর চোর চোর। যে যেরকম কাজ করবে সে সেরকম ফলটাই পাবে। সে কথাটা আমি বলে না, আমাদের যারা ভাঙড়ে, আমার ভাঙড় বিধানসভায় যারা মহিলারা বলো আর পুরুষরা যারা জনগণ আছে তারাই সে প্রতিবাদটা, তারাই সে কথাটা তুলে ধরবে। উনি জনপ্রিয় নেতা, সব মনে গেঁথে গিয়েছে। কে জনপ্রিয় নেতা শওকত মোল্লা কি নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান, সেটা সবাই দেখে লিখ। আর দেখতে পাচ্ছে সামনে বিধানসভায় ওকে পুরো শেষ হয়ে যাবে, বুঝতে পারছে এটা। মোদাচ্ছের ও তো হিসেবে আমাদের আবার একটু আত্মীয়র ভিতরে পড়ে, কিন্তু মোদাচ্ছের ভাইকে আমরা ও উল্টোপাল্টা বলতে যাবো না। উনি যখন মাঝে সাঝে ওনার দেখা যায়, মোদাচ্ছের ও মাঝে সাঝে যখন দেখা যায় তখন ওই স্টেটে উঠে একটু উল্টোপাল্টা বলে ফেলে। হ্যাঁ, তারপরে উনি কিছু বলতে চায় না। ও যখন মানুষজন দেখে, লোক যখন দেখে তখন একটু উনি একটু ফুটেজ খায়, তারপরে যখন লোক চলে যায় তখন সে ফুটেজ বন্ধ হয়ে যায়। ওটা উল্টো হবে তো, আমরা তো বলছি ওটা উল্টো। ভাইজানের সঙ্গে লেগেছে শওকত মোল্লা, বাঘ তো আমাদের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান না, আমাদের পীর যারা বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান, এরাই তো বাঘের সঙ্গে তো ওরাই লাগছে। তাই সেই জন্য ওদের মুখ দিয়েই প্রকাশ হচ্ছে। কোথায় গাছ আছে, কোথায় শেকড় আছে, কোথায় ডাল আছে, আমরাও সেদিন দেখিয়ে দেবো। আমরা বিশাল প্রস্তুতি আছি। আমরা যা প্রস্তুতি আছি, এ প্রস্তুতির কথা আমরা বিধানসভায় 2026 গিয়ে উত্তরটা দেবো। শওকত মোল্লা নিজেই তো আজকের হালচাল বুঝছে। আগে করতো সিপিএম, এখন করছে তৃণমূল। তা তৃণমূলের হালচাল দেখে আগে থাকতে উনি ভয় খেয়ে যাচ্ছে। আগে থাকতেই ভেবে নিয়েছে যে আমার তো আর কোনো বাঁচার আশা নেই ভাঙড় থেকে, সেই জন্য মনে করছে আমি টিএমসি করার আইএসএফ করার চাইতে বিজেপি করাই ভালো। তা বিজেপি আর টিএমসি কি আলাদা নাকি? কিছুই আলাদা নয়, সব একই জিনিস। ওনারা ভাগ করে রেখে দিয়েছে, সময় আসলে গুছিয়ে কাজ করবে। ওটা নিয়ে শওকত বসাই ওনার মুখ দিয়ে ব্যক্তি সেটাই ভালো হয়েছে, খুব ভালো কথা বলেছে। যদি বলেন কেন, আমরা ভেবে নিয়েছি যে বিজেপি করলেও টিএমসিতে ভোট পড়বে আর তৃণমূল করলেও ভোট পড়বে, কিন্তু আইএসএফ করলে তো বেশি আমাদের ঝামেলা ভাঙড়ে আরম্ভ হয়ে যাবে। সে সবগুলো রেখে বেরেন্টে রেখে সেইগুলো ভাবছে যে আগ থাকতে, সেই জন্য শওকত মোল্লা এক কথা বলছে হচ্ছে টিএমসি করার চাইতে আইএসএফ করার চাইতে বিজেপি করো। উনি বিজেপির পরে মানে 26-এর পরে যায় কি 26-এর আগেই উনি বিজেপিতে চলে যাবে। দেখছি আমাদের মুখ্যমন্ত্রী সে যদি পা গুটিয়ে যদি বিজেপিতে চলে, আমি কোথায় যাব? সেই জন্য আগে থাকতে একটা সাপোর্ট দিচ্ছে, অন্য কিছু না। একটা যদি আমাদের ছোট ভাইজান তো আছে নওশাদ সিদ্দিকী ভাইজান, কই তার মুখ দিয়ে তো ভুল খবর আসে না। যেহেতু ভুল খবর কি ওই তোমাদের শওকত মোল্লাই করে, আর করি আবার বলে আমি ভুল হয়ে গেছে, স্টেটে উঠি এই কথা বলে ভুল হয়ে গেছে। কারণ বলার আগে সবগুলো ভাবে না, নিশ্চয়ই ওনাদের মনে গাঁথা হয়ে গিয়েছে যে আমরা বিজেপি করলে আমাদের বাঁচার
একটা শক্তিশীল পাওয়া যাবে, সেই জন্য বিজেপি করার ধান্দা করছে। ওনাদের বিশ্বাসটা কি আছে? বিশ্বাস কিছু আছে যে সওগাত মোল্লা কোথায় বিজেপিতে থাকবে কি টিএমসিতে থাকবে? এ তো একদম অনিবার্য মনে হয়। আমার তো মনে হয় 26-এর আগেই মনে হয় চলে যাবে ওখানে। আর সেই কথা বলছি যে 26-এর আগে সওগাত মোল্লাকে আর দেখা যাবে না। উনি বিজেপিতে ওনারা নিচে আর কি হাতটা ঠিক জায়গায় জায়গায় রেখে দিয়েছে, সময় আসলে সেইখানে গিয়ে পৌঁছে যাবে ওনারা।